জেফ্রি এপস্টিন নামটা শুনলে বোঝা যায় একটা মানুষ কতটা ভয়ানক হতে পারে। এর জন্ম 1953 সালে 20 জানুয়ারি নিউ ইয়র্ক সিটির মতন জায়গায় হয়েছিল। জীবনের শোটা কিন্তু একজন গণিত শিক্ষক হিসেবে চালু করেছিলেন যিনি। কে জানতো একদিন এতটা ভয়ানক হয়ে উঠবে এই মানুষটাই। তারপর হঠাৎ বেরিয়ে আসে একদিন তার ভালো চেহারার পিছনে লুকিয়ে থাকা একজন জঘন্য ব্যবসায়ীর চেহারা। একজন বিজনেসম্যানের জন্য আইন ব্যবস্থা সম্পূর্ণ আলাদা হয়, সেটা আমাদের দেশে হোক বা অন্য দেশে হোক। কারণ জেফ্রি এপস্টিন, যার প্রথম মামলা হয়েছিল 2006 সালে, কিন্তু সে সাজা পেয়েছিল 2008 সালে। জেফ্রি এপস্টিন, যার নাম শুনলে আগে মনে হতো একজন বিজনেসম্যানের নাম, কিন্তু এখন এই নামটা শুনলে গায়ের পশম অব্দি দাঁড়িয়ে যায়। মানে জঘন্য থেকে জঘন্যতম কাজ যদি কেউ করে থাকে সেটা হচ্ছে কি এই জেফ্রি এপস্টিন, যার আইল্যান্ডে এত ভয়ানক ভয়ানক কাজ হতো, শুনলে তোমার গায়ের পশম দাঁড়িয়ে যায়। ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে যাওয়া হতো ওই আইল্যান্ডে, যে আইল্যান্ডটা জেফ্রি এপস্টিনের ছিল, যেখানে হতো জঘন্য থেকে জঘন্য কাজ, এবং সেই কাজে সাথ দিত তার গার্লফ্রেন্ডও। কি মানসিকতা বলুন তো, একজন মানুষের শরীরে এইসব মানসিকতা থাকে। ছোট ছোট বাচ্চাদের ইউজ করা হতো একজন বড় বড় ব্যবসায়ীদের শারীরিক খুশির জন্য, তাদের করা হতো রেপ, এবং সেখানেই থেমে থাকেনি তারা, তাদেরকেই মেরে, ওই ছোটো ছোটো বাচ্চাদেরকে মেরে তাদেরকে পুড়িয়ে রান্না করে তাদের মাংসই খাওয়া হয়েছে। মানে কতটা জঘন্য থেকে জঘন্য মেন্টালিটি হলে এইসব একটা মানুষ করে, এগুলো বলা মানুষ। এপস্টিন ফাইল, যার মধ্যে জড়িয়ে আছে সেই সব তারকাদের নাম, যাদেরকে আমরা আইডল মানি বলতে গেলে, যারা দেশ বিদেশের বড় বড় ব্যবসায়ী, যাদের উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি দেশ চলে। দেশ, তাদের মধ্যে বিল ক্যালটন, ডোনাল্ড ট্রাম্প, প্রিন্স অ্যান্ড্রে, বিল গেটস, মাইকেল জ্যাকসন, আরও বড় বড় ব্যবসায়ী নেতামন্ত্রীদের নাম এসছে, আমি দিয়ে দেবো দেখে নিও। তো এদের উপর আমরা দেশ ছেড়ে রেখে দিয়েছি, এরা আমাদের দেশ হ্যান্ডেল করছে। তো এরাই যদি হচ্ছে কি এসব জঘন্যতম কাজ করে, ওইটুকু ছোটো ছোটো বাচ্চা যারা হচ্ছে কি এখন কিছু বোঝে না, তাদেরকে নিয়ে নিজেদের শারীরিক খুশির জন্য ইউজ করা, তাদেরকে রেপ করা, মানে নিজেদের ঘরে কি বাচ্চা কাচ্চা নেই এদের নাকি? আমি খালি তাই ভাবি। এইসব তথ্য যদি কোনো সাধারণ মিডল ক্লাস ফ্যামিলির মানুষের নামে হতো না, এতক্ষণে তাকে মাঝ রাস্তায় মেরে তাকে হয়তো জ্বালিয়ে দেওয়া হতো, নাহলে হয়তো তাকে ফাঁসি দিয়ে দেওয়া হতো। যেহেতু এরা বড় বড় বিজনেসম্যান, নেতা মন্ত্রী, তাই এখনও এদেরকে কোনো কিছু করা হয়নি। এই হচ্ছে গিয়ে এক একটা দেশের অবস্থা। জাস্ট তোমরা কমেন্টে বলে যাও যে এইসব মানুষ যারা এইসব কেসে জড়িত, তাদের সাথে কী করা উচিত। তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, আর কমেন্টে নিশ্চয়ই বলে যাবে এইসব মানুষের কী শাস্তি হওয়া উচিত।